আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কার্টুন ভিডিওর জন্য আপনারা কিভাবে এরকম গাড়ির অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। এর জন্য প্রথমে আমাদেরকে গাড়ির গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে নিতে হবে। যেমন এখানে আমি একটা বাসের গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছি, সেটা আপনাদের দেখাবো। তো এই ভিডিওটি বানানোর জন্য আমাদের তিনটি অ্যাপের প্রয়োজন হবে, যার মধ্যে একটা হচ্ছে ইমেজ সার্চম্যান, তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং কাইনমাস্টার। এই তিনটি অ্যাপ দিয়ে আমরা এটা এডিট করতে পারবো। তো প্রথমে আমরা ইমেজ সার্চম্যান এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ওপেন করার পর আমরা যে ধরনের গাড়ি চাই সেরকম আমরা এখানে সার্চ করে নেব। তো আমি এখানে লিখব কার্টুন বাস। এরকমভাবে লিখলে দেখুন অনেক ধরনের বাস এখানে চলে আসবে। তার মধ্যে থেকে যেই গাড়িটা আপনাদের পছন্দ সেই গাড়িটা এখান থেকে নিয়ে নেবেন, তবে মনে রাখবেন যেন সোজাসুজি থাকে সেই ধরনের একটা গাড়ি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটা বাস নিয়ে নিব, যেমন এই বাসটা। তো তারপর দেখুন ডাউনলোডের একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আমাদের যা দরকার গাড়ি আমরা সেখানে নিয়ে নেব। তো এরপর আমি কার্টুন বাস হুইল মানে বাসের চাকাও এখানে ডাউনলোড করে নিচ্ছি, কারণ আলাদাভাবে চাকা লাগালে তবেই সেটা ঘুরবে। তো আমি এখানে এই চাকাটা নিয়ে নেব। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এরপর আমরা ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড মুছবো, এর জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর লোড এ ফটো এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে চলে যাব এবং সেখান থেকে আমাদের সেই ফটোগুলো নিয়ে নেব যেগুলো আমরা এখনই ডাউনলোড করলাম। তো এখানে আমি বাসটা নিয়ে নিচ্ছি এবং যতটা সম্ভব আমরা এভাবে ক্রপ করে নেব। তো ক্রপ করার পর উপরে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন অটো কালার স্টারের একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইটাকে সার্চ বারটাকে এইভাবে এরকম রেখে দেব, তাহলে সেই কালারটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো গ্রিন কালারের উপর রেখে আমি এটাকে রিমুভ করে দিলাম। তারপর চাকাটাকেও রিমুভ করতে হবে, এর জন্য আমাদের দেখুন ম্যানুয়াল একটা অপশন আছে, এই অপশনটায় আমরা ক্লিক করব এবং একটু সাইজটা বড় করে নেব। তারপর আমি চাকা দুটোকে মুছে নেব। তো এই ভিডিওটা যদি আপনারা সূক্ষ্মভাবে মুছতে না পারছেন, তো আমার অলরেডি ভিডিও আছে এই নিয়ে, তো আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। তো এইভাবে আমরা দুটো চাকা মুছে নেব। তো মুছে নেওয়ার পর উপরে দেখুন ডান অপশন আছে, এই অপশনটায় আমরা ক্লিক করে দেব। তারপর সেভ অপশানে ক্লিক করে দেব। তো তারপর দেখুন ফিনিশ অপশান, এখানে আমরা ক্লিক করে দেব। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। তো একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা স্কিপ করে দেবেন। তো একই রকমভাবে আমরা এখানে চাকাটাকেও ব্যাকগ্রাউন্ডে মুছে নেব। তো এটা আর অত দেখাচ্ছে না। তারপর কাইনমাস্টার অ্যাপ ওপেন করে আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে নেব। তো এর জন্য দেখুন কাইনমাস্টার ওপেন করার পর ক্রিয়েট অপশানে ক্লিক করব এবং উপরে নিউ প্রজেক্ট এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে রেশিও সিলেক্ট করে নেব 16:9 বড় ভিডিওর জন্য। তো এই রেশিওটা আমরা সিলেক্ট হয়ে আছে যেটা, সেটাই রাখবো। তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব। তো আমরা কাইনমাস্টারে এন্টার হয়ে যাব। এরপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, এর জন্য ইমেজ অ্যাসেস্ট এই অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর যে কোনো একটা কালার এখানে নিয়ে নিচ্ছে, আমি ইয়েলো কালারটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। তো ইয়েলো কালারে একবার ট্যাপ করব এবং দেখুন এখানে আমাদের কালারের অপশন চলে আসবে। তো চলে এসছে কালারের অপশন, এই কালার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে টিক করে দেব। তো আমাদের গ্রিন স্ক্রিনটা এখান থেকে নেওয়া হয়ে গেল। এরপর আমরা যে ফটোগুলো ডাউনলোড করলাম এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ করলাম সেটা এখান থেকে নিয়ে নেব। এর জন্য লেয়ার অপশনে ক্লিক করব এবং মিডিয়া অপশনে চলে যাব। তো তারপর আমরা দেখুন এখানে ইরেজার অপশানে আমরা বাসটা নিয়ে নেব, একই সঙ্গে আমরা চাকাটাকেও নিয়ে নেব। তো বাসের সাইজ ঠিক আছে, চাকাটাকে আমরা ছোট করে নেব। তো ছোট করে ঠিকঠাকভাবে আমরা চাকাটাকে লাগিয়ে নেব। তো চাকাটা লেগে গেছে ঠিকঠাকভাবে দেখুন। তো এরপর আমি চাকাটাকে আর একটা চাকা যেহেতু নিতে হবে, তো আমি এই চাকাটা ডুপ্লিকেট বানিয়ে নেব।
এর জন্য দেখুন 3 ডট আছে, এখানে আমরা ক্লিক করব এবং ডুপ্লিকেট অপশনে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে এবার সামনের দিকে লাগিয়ে দেব। তো ডুপ্লিকেট করলে কি হয়, সাইজটা একই থাকে। তো চাকা লাগানো হয়ে গেল। এরপর চাকাগুলো আমাদের বাইরে আছে, যদিও দেখা যাচ্ছে না। তো এটাতে একটা ক্লিক করব এবং 3 ডটে ক্লিক করে আমরা সেন্ড টু ব্যাক করে দেব। তো চাকাটা একটু ভেতরের দিকে মনে হবে। তো দুটো চাকায় আমরা একইভাবে 3 ডটে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দেব। তো এভাবে লাগানোর পর এবার চাকাতে অ্যানিমেশন দিতে হবে। এর জন্য আমরা চাকাতে ক্লিক করব। তো ক্লিক করার পর ওভারঅল অ্যানিমেশন এই অপশনটায় আমরা ক্লিক করে দেব এবং এখান থেকে নিচের দিকে স্ক্রল করে যাব, কাউন্টার ক্লকওয়াইজ আছে এই অপশনটা আমরা টিক করে দেব। তাহলে আমাদের চাকাটা দেখুন ঘুরতে লেগেছে। তো এরপর একইভাবে আমরা সেকেন্ড চাকাটাকেও এরকমভাবে করে নেব। সিলেক্ট করার পর আমরা ওভারঅল অ্যানিমেশনে যাব এবং স্ক্রল করে নিচের দিকে গিয়ে কাউন্টার ক্লকওয়াইজ এই অপশনটা ক্লিক করে দেব। তো এরপর আমাদের এই গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এর জন্য উপরে দেখুন একটা আপলোডের অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা এখানে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটাই ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো গাড়ির গ্রিন স্ক্রিন ভিডিও আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা এখান থেকে শহরের সিন নিয়ে নেব, বা গ্রামের যে কোনো নিতে পারেন। তো এর জন্য আবার ইমেজ সার্চম্যান এই অ্যাপটিকে ওপেন করে নেব এবং এখানে আমি সার্চ করব কার্টুন রোড সিন। কার্টুন রোড সিন বলে এখানে সার্চ করলে পরে অনেক ধরনের রোড সিন চলে আসবে, সেটাকে ডাউনলোড করে নেব। তো এখানে আমি একটা এরকম সিন নিয়ে নেব। দেখুন এই সিনটা আমি এখানে নিলাম। তো এটাতে সিম্পলি ডাউনলোডার এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। তো এরপর আবার আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেব। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং উপরে নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে রেশিও আমরা নিয়ে নেব 16:9, এটাই থাকবে। আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা কাইনমাস্টার এন্টার হয়ে যাব। এরপর এখান থেকে আমরা যে সিনটা ডাউনলোড করলাম শহরের রোড সিন, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো এটা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ফুল স্ক্রিন করে নেব। এর জন্য এটাতে একবার ট্যাপ করব এবং দেখুন প্যান অ্যান্ড জুমের একটা অপশান এসছে উপরে দেখুন। তো প্যান অ্যান্ড জুমের অপশানে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর স্টার্ট পজিশন এবং এন্ড পজিশন দুটোই দেখাচ্ছে দেখুন। তো দুটোকে আমরা বড় করে নেব। এর জন্য স্টার্ট পজিশনে আবার ক্লিক করে আমরা এরকম করে 2 আঙুলের সাহায্যে এরকম করে এটা ফুল স্ক্রিন করে নেব। তো একইভাবে আমরা এন্ড পজিশনটাকেও এরকমভাবে ফুল স্ক্রিন করে নেব। তো ফুল স্ক্রিন আমাদের হয়ে গেছে। তো এরপর একবার দেখাবো চালিয়ে যে কীরকম লাগছে। তো ফুল স্ক্রিন হয়ে গেছে, কিন্তু এই দিক থেকে এদিক যাচ্ছে এরকম মনে হচ্ছে না। তো এর জন্য আমরা স্টার্ট পজিশন মানে বাসগুলো তো এই দিক দিয়ে আসবে, তার জন্য এইটাকে আমাদেরকে বড় করে নিতে হবে। তো এটাকে আমরা এরকমভাবে একটু জুম করে নেব, তাহলে বাসগুলো যেহেতু এই দিক থেকে চলবে এবং এই যেদিকে বাসটা গিয়ে শেষ হবে, তো এই দিকটাও একটু এরকম করে একটু ছোট সাইজ করলেই হবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে দেখে নেবেন আপনারা যে এটা কীরকম করলে ভালো দেখাচ্ছে। তো আমি এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপর একবার চালিয়ে দেখাচ্ছি দেখুন। এরকমভাবে মনে হচ্ছে যেন একটু সরে এদিকে আসছে। তো সিনটাকে আপনাদেরকে এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। তো এরপর আমরা এখানে গাড়িগুলো নিয়ে আসব। এর জন্য লেয়ার অপশানে ক্লিক করব এবং উপরে মিডিয়া অপশানে ক্লিক করে দেব। তাহলে আমাদের গ্যালারি থেকে আমরা যে গ্রিন স্ক্রিন ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো নিয়ে নেব। যেমন এখানে একটা বাস দেখুন, তারপরে এখানে বাস, তারপরে স্কুল বাস, অ্যাম্বুলেন্স, অটো, এখানকার মধ্যে যেটা ইচ্ছে আপনারা সেরকম গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নেবেন। তো আমি এখানে দুটো নিচ্ছি, একসঙ্গে অনেকগুলো নিলে সেগুলোকে মানে ঠিকঠাকভাবে ক্রপিং করতে বা গ্রিন স্ক্রিন রিমুভ করতে সমস্যা হবে। তো আমি এখানে দুটো নিয়ে নিলাম।
তারপর দেখুন আমি অ্যাম্বুলেন্সের গ্রিন স্ক্রিন রিমুভ করব। এর জন্য অ্যাম্বুলেন্সটাকে সিলেক্ট করব, তারপর এই অপশানগুলো আসবে, স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে ক্রোমা কি একটা অপশান দেখতে পাবেন। তো এখানে আমাদেরকে এটাকে এনেবল করে দিতে হবে। তো ক্রোমা কি অপশানটা আমরা ক্লিক করব এবং এটাকে এনেবল করে দেব। তো দেখুন অ্যাম্বুলেন্সের গ্রিন স্ক্রিন এখানে রিমুভ হয়ে গেছে। এরপর দেখুন এর চারিপাশটা একটু বড় হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমাদেরকে কেটে নিতে হবে। এর জন্য আমরা এই অ্যাম্বুলেন্সটাকে একবার সিলেক্ট করব। তারপর দেখুন এখানে ক্রপিং একটা অপশান আছে, এই অপশানটাকে এনেবল করার পর আমরা এরকমভাবে আঙুলের সাহায্যে সাইজটাকে ছোট করে দেব, মানে অ্যাম্বুলেন্সের একদম কাছাকাছি এরকমভাবে করে দেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে। এরপর আমরা বাসের ব্যাকগ্রাউন্ড মানে গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো এর জন্য এটাকে সিলেক্ট করার পর ক্রোমা কি অপশানে গিয়ে এটা এনেবল করে দেব। তো এটা রিমুভ হয়ে গেছে, বাসটাকে দেখা যাচ্ছে না, অ্যাম্বুলেন্সের ওই পাশে আছে সেই জন্য। তো আমি অ্যাম্বুলেন্সটাকে সরিয়ে দিচ্ছি। তারপর দেখুন বাসটা ওখানে আছে। তো অ্যাম্বুলেন্সের সাইজটাও আমি ছোট করে দিচ্ছি এবং বাসটার ব্যাকগ্রাউন্ড কিন্তু বড় হয়ে আছে। তো এটাকে আমাদেরকে ক্রপ করে নিতে হবে, এই জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন ক্রপিং অপশানে আবার এটাকে আমরা ক্রপ করে নেব। তো এরকমভাবে ক্রপ করে নিলাম এবং সাইজটা একটু বড় করে নেব। তো বাসটাকে একটু বড় রাখবো এবং অ্যাম্বুলেন্সটাকে একটু ছোট রাখবো বাসের চেয়ে। যেহেতু বাসের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডের চেয়ে বড়, তাই আমি এটাকে একটু কেটে নেব। এর জন্য সিলেক্ট করে কাচির অপশানে গিয়ে আমরা রাইট ট্রিম করে দেব। এরকমভাবে ট্রিম রাইট করে দেব, তাহলে এই সাইডটা কেটে যাবে। তো সমান সমান হয়ে গেল। এরপর আমরা বাসের অ্যানিমেশন দেব। এর জন্য আমরা বাসটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলে এখানে একটা চাবির আইকন দেখতে পাবো এবং চাবির আইকনে একবার ক্লিক করব এবং ভিডিওটাকে একটু সাইডে এদিকে নিয়ে যাব, তাহলে একটা সার্কেলের মধ্যে প্লাসের আইকন দেখতে পাবো। এটাতে একবার ক্লিক করব এবং ভিডিওটাকে পুরোটাই স্ক্রল করে এদিকে নিয়ে চলে যাব এবং তারপর বাসটাকেও এরকমভাবে চেপে ধরে এই পার করে দেব এরকমভাবে, তাহলে এই পার্টটাও লক হয়ে গেল। তারপর একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। তো দেখুন এইরকমভাবে বাসটা চলে গেল, কিন্তু অ্যাম্বুলেন্সটা একই জায়গায় আছে। তো অ্যাম্বুলেন্সটাকে অ্যানিমেশন দিতে হবে। তো তার আগে আমি আর একটা সেটিং করব, যে যখন বাসটা যাচ্ছে দেখুন দেখাবো যে বাসটা যখন যাচ্ছে তখন অ্যাম্বুলেন্সের চাকাটা মনে হচ্ছে যেন বাসের উপরে আছে। তো এই চাকাটাকে আমাদের ওই পাশে করতে হবে। তো এর জন্য আমাদেরকে অ্যাম্বুলেন্সে একবার ট্যাপ করতে হবে। তো অ্যাম্বুলেন্সে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর 3 ডট দেখতে পাবো, এখানে 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড টু ব্যাক এই অপশানটাই ক্লিক করে দেব, তাহলে আমাদের অ্যাম্বুলেন্সটা ওই পারে হয়ে গেল। এবার আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। তো দেখুন চাকাটা উপরে উপরে মনে হচ্ছিল, তো চাকাটা ওই পারে আছে। তো এরকমভাবে আমরা অ্যাম্বুলেন্সের অ্যানিমেশন দিয়ে দেবো। তো এটা সিলেক্ট করার পর চাবির আইকনে একবার ক্লিক করে দেব। তো দেখুন এখানে চাবির আইকন দেখা যাচ্ছে। তো একটু স্ক্রল করে ওরকমভাবে একটু নিয়ে যাব, তাহলে আমরা সার্কেলের ওপর প্লাসের আইকনটা দেখতে পাবো এবং সেটাকে একবার ক্লিক করার পর ভিডিওটাকে পুরোটা এদিকে নিয়ে চলে যাব এবং অ্যাম্বুলেন্সটাকেও সেই সাথে এই পার করে দেব, তাহলে অ্যাম্বুলেন্সটা আমাদের এই পার চলে যাবে। তারপর আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো দেখুন দুটো গাড়ি একসঙ্গে চলছে। তো এরকমভাবে আপনারা গাড়ির বা শহরের সিন এরকমভাবে তৈরি করতে পারবেন এবং সেটা কার্টুন ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আমার অলরেডি কার্টুন ভিডিওতে এরকম সিন বানিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর ভিডিওটাকে আমরা এভাবে সেভ করে নেব। তো ভিডিওটা সেভ হয়ে যাবে। তো তারপর আপনারা কার্টুন ভিডিওতে এটা ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আমার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।